ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর ম্যাচ পিএসজি বনাম ইন্টার মিয়ামি। মেসির বর্তমান ক্লাব এবং সাবেক ক্লাব দুই ক্লাবের মুখোমুখি লড়াই রাউন্ড অফ 16-এর ম্যাচে। আর এই ম্যাচটা নিয়ে মেসিকে তার রাইভালরা ট্রলের বন্যায় একদম ভাসিয়ে দিচ্ছে। পিএসজি এখন ইউরোপের সেরা দল। 2024-25 মৌসুমে তারা ট্র্যাভেল জয় করছে। আর ইন্টার মিয়ামিকে আপনি এমএলএসের সেরা ক্লাবও তো আপনি বলতে পারবেন না। এমএলএসের সেরা ক্লাবও ইন্টার মিয়ামিকে বলা যায় না। 2023 সালে যখন লিওনেল মেসি পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যায়, এর আগ পর্যন্ত ইন্টার মিয়ামি ক্লাব আছে এই কথাটা কয়জনে জানতো আসলে? লিওনেল মেসি 2023 সালে ইন্টার মিয়ামিতে গেলেন এবং ইন্টার মিয়ামির হয়ে প্রথম সিজনে লিওনেল মেসি একটা ট্রফি উইন করলেন। এরপরে গত সিজনে লিওনেল মেসি ইন্টার মিয়ামিকে নিয়ে আরেকটা ট্রফি জিতলেন। লিওনেল মেসি ইন্টার মিয়ামিতে গেলেন এবং ইন্টার মিয়ামি ক্লাবটার ইতিহাসটা লিওনেল মেসি পরিবর্তন করে দিলেন। লিওনেল মেসি যাওয়ার পরে ওই ক্লাবে সুয়ারেজ আসলো, সার্জিও বুস্কেটস আসলো, জর্দি আলবা আসলো, অর্থাৎ মেসির ফ্রেন্ড যারা আছে তাদেরকে নিয়ে মেসি আসলেন এইখানে অবসর সময় কাটাতে। অথচ মেসি অবসর সময় কাটাতে এসে এখন বিশ্বের সেরা সেরা ক্লাবগুলোর সাথে এখন কম্পিটিশন করতেছেন। এই যে ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের যেই 3টা ম্যাচ হয়েছে, এই গ্রুপ পর্বের এই 3টা ম্যাচে ইন্টার মিয়ামি ভালো ফুটবল খেলবে এইটার আশা কয়জনে করছিল? সবাই ভাবছিল যে ইন্টার মিয়ামি হয়তো গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যাবে, কারণ এই গ্রুপে আছে ব্রাজিলের সেরা ক্লাব পালমেইরাস, এরপরে আছে পর্তুগালের একসময় সেরা ক্লাব পোর্তো। এদের বিপক্ষে লড়াই করে লিওনেল মেসির ইন্টার মিয়ামি সেকেন্ড রাউন্ডে যাবে, এই বিশ্বাসটা আমার মনে হয় না কারো ভিতরেই ছিল। তবে কিছু মেসির পাগলা ভক্তরা মেসির উপরে বিশ্বাস রেখেছিল যে ইন্টার মিয়ামি আপনার সেকেন্ড রাউন্ডে যাবে। এখন দেখেন এই পোর্তোর বিপক্ষে লিওনেল মেসি দুর্দান্ত একটা ফ্রি কিকে গোল করছেন এবং এই পালমেরাসের ম্যাচটা বা প্রথম আল হালির ম্যাচটা, এই দুইটা ম্যাচেও কিন্তু লিওনেল মেসি যথেষ্ট ভালো ফুটবল খেলছেন। এখন পিএসজির এই ম্যাচের কথা যদি বলি ভাই, এই ম্যাচে ওই যে আপনার একটা চ্যাম্পিয়ন্স লিগের আগে যে নেইমার একটা কথা বলছিল না, পিএসজির মাঠে যখন এই বার্সেলোনা 4-0 গোলে পিছিয়েছিল, তখন নেইমার এসে বলছিল যে 1% চান্স 99% ফেইথ, অর্থাৎ আপনার সুযোগ আছে 1% কিন্তু বিশ্বাস আছে 99%। এই কথাটাই এখন ইন্টার মিয়ামির জন্য প্রযোজ্য, আর কিচ্ছু না ভাই, আর কিচ্ছু না। ফুটবলটা এমন একটা গেম, এইটাতে যেদিন যে ভালো খেলবে ওই দিন সে জিতবে। এইখানে আলাদা করে আপনি ফেভারিট রাখতেই পারেন, মানে 2টা টিম খেলবে, একটা টিমকে আপনি ফেভারিট রাখতেই পারেন, কিন্তু এইটা আপনাকে মনে রাখতে হবে যে ফুটবলে যে যেদিন ভালো খেলবে সে সেদিন ভালো করবে। এই যেমন আমরা দেখছি বোটাফোগোর কাছে তো পিএসজি হেরে গেছে। পিএসজির এখন বর্তমান যে স্কোয়াড, বিতিনহা, দুয়ে, দেমবেলে, বারকোলা, ডিফেন্সে হাকিমি, মার্কুইন্স, গোলকিপারে ডোনোরুম্মা, সব ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। আর ইন্টার মিয়ামিতে কি আছে? ইন্টার মিয়ামিতে কিছু নেই। এখন অনেকেই হিসাব করতেছেন যে পিএসজি কত গোল দিবে ইন্টার মিয়ামিকে, এটা অনেকেই হিসাব করতেছেন। ইন্টার মিয়ামি কত গোল খাবে এটা অনেকেই হিসাব করতেছেন। সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে পিএসজি ইন্টার মিয়ামিকে 8 গোল দিয়ে দিবে, 9 গোল দিয়ে দিবে, 10 গোল দিয়ে দিবে। দিতেই পারে। ইন্টার মিয়ামির ডিফেন্সের যে অবস্থা, ওই অবস্থাতে ভাই এই যে বড় স্কোর পিএসজির ফ্যানরা বা মেসির রাইভাল ফ্যানরা আশা করতেই পারে। তবে এই দল একজন লিওনেল মেসি আছেন, যিনি একাই পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, যিনি একাই অনেক কিছু করতে পারেন। আমরা এর আগে বহু ম্যাচে দেখছি লিওনেল মেসি একাই ম্যাচের সিনারি পরিবর্তন করে ফেলছেন। তাই যতটুকু বিশ্বাস এই লিওনেল মেসির উপরেই বিশ্বাস। ইন্টার মিয়ামি যদি ভালো করে এই লিওনেল মেসি ভালো করতে হবে, আর এই লিওনেল মেসি যদি খারাপ করে তাহলে ইন্টার মিয়ামির আসলে ভালো করার চান্স নেই বললেই চলে।